আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি একাডেমি। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমাদের এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর তৃতীয় ক্লাস। অলরেডি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চ্যাপ্টার থেকে দুইটি ক্লাস সম্পন্ন করেছি। প্রথম ক্লাসে আমরা প্রোগ্রামের ধারণা, বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা এবং অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করেছিলাম। দ্বিতীয় ক্লাসে প্রোগ্রামের সংগঠন এবং প্রোগ্রাম তৈরির ধাপসমূহ সম্পর্কে আলোচনা করেছি। এই প্রথম থেকে 5 পর্যন্ত অর্থাৎ প্রথম 5টি টপিক হচ্ছে থিওরির টপিক, যেগুলো নিয়ে আমরা প্রথম 2টি ক্লাসে আলোচনা করেছি। এবং 6, 7 এবং 8 এই 3টি টপিক থেকে আমাদের গ এবং ঘতে প্রশ্ন আসে, অর্থাৎ সৃজনশীলের ম্যাথের টপিক আমাদের এই অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। তো আজকের ক্লাসে আমরা ধারাবাহিকতা অনুযায়ী অ্যালগোরিদম এবং প্রবাহচিত্র বা ফ্লোচার্ট সম্পর্কে জানব। পরবর্তী ক্লাসে আমরা সি প্রোগ্রামিংয়ের বেসিকগুলো জানব। এরপর থেকে আমরা ম্যাথের টপিকে প্রবেশ করব। তো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি চলো শুরু করি। তবে আজকের ক্লাসে যারা নতুন রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো তুমি পেতে পারো। এবং যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই প্রথম থেকে ক্লাসগুলো ধারাবাহিকতা অনুযায়ী দেখে আসো, তাহলে তোমরা চ্যাপ্টারের ধারাবাহিকতাটা বুঝতে পারবে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। খেয়াল করো, অ্যালগোরিদম জিনিসটা কি? অ্যালগোরিদম হচ্ছে কোডিংয়ের পূর্ব শর্ত। অর্থাৎ আমরা যে সি প্রোগ্রাম করব আমাদের চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে সি প্রোগ্রাম আছে। তো সেই প্রোগ্রাম করার জন্য আমাদেরকে প্রথমেই অ্যালগোরিদম করে নিতে হবে, বা অ্যালগোরিদমের ধারাবাহিকতা অনুযায়ী সি প্রোগ্রামগুলো করতে হয়। এজন্য অ্যালগোরিদমকে কোডিংয়ের পূর্ব শর্ত বলা হয়। অ্যালগোরিদম কি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবং কতে আসে। সো কীভাবে আনসার করবে দেখো, কোনো কাজ সম্পাদনের ক্ষেত্রে কতগুলো যৌক্তিক সিদ্ধান্তের মাধ্যমে পর্যায়ক্রমে বা ধাপে ধাপে কাজ সম্পাদনের পরিকল্পনা করাকেই অ্যালগোরিদম বলে। অর্থাৎ কোনো কাজ সম্পাদনের প্রক্রিয়াকে, ধাপে ধাপে কোনো কাজ সমাধানের প্রক্রিয়াকে অ্যালগোরিদম বলে। মনে রাখার জন্য মনে রাখতে পারো কি বলতে পারো যে কোনো কাজ সম্পাদনের জন্য ধাপে ধাপে সমস্যা সমাধান করার প্রক্রিয়া কি অ্যালগোরিদম বলে। এখানে দেখো অ্যালগোরিদমের একটা সাধারণ গঠন দেখানো হয়েছে। আমরা স্টেপ বাই স্টেপ অ্যালগোরিদম করব। প্রথম স্টেপে কি দেওয়া আছে দেখো, স্টার্ট। দ্বিতীয় স্টেপে দেওয়া আছে ইনপুট। স্টেপ 3তে প্রসেসিং। স্টেপ 4এ আউটপুট। স্টেপ 5এ স্টপ। অর্থাৎ এটা একটা অ্যালগোরিদমের সাধারণ স্ট্রাকচার। তার মানে এই না যে আমাদের 5টা স্টেপই অ্যালগোরিদম করতে হবে, এরকম কোনো কথা নয়। আমরা শুধু স্টেপের ধারাবাহিকতাগুলো বোঝাচ্ছি, যে প্রথম স্টেপে আমরা সবসময় অ্যালগোরিদম স্টার্ট করতে হবে, আর দ্বিতীয় স্টেপে নর্মালি আমাদেরকে ইনপুট দিতে হবে। তৃতীয় স্টেপে সেগুলো নিয়ে অ্যালগোরিদমের প্রসেসিংয়ের কাজ করতে হবে। 4 নম্বর স্টেপে আমাদেরকে আউটপুট দেখাতে হয়, আর 5 নম্বর স্টেপে স্টপ করতে হয়। তবে যে কোনো অঙ্কের ক্ষেত্রেই স্টার্ট এবং স্টপ এই দুইটা স্টেপ সবসময় থাকে, এবং বাকি স্টেপগুলো অঙ্কের সিস্টেম অনুযায়ী পরিবর্তন হয়। তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম কি অ্যালগোরিদম আমরা লিখব কি স্টেপ বাই স্টেপ, অর্থাৎ ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করার প্রক্রিয়া কি অ্যালগোরিদম বলে। ওকে, এখন আসি ফ্লোচার্ট বা প্রবাহচিত্র কি। দেখো, কোনো সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করবে তা চিত্রের মাধ্যমে প্রকাশ করাকেই ফ্লোচার্ট বা প্রবাহচিত্র বলে। এক কথায় আমরা অ্যালগোরিদমে যে স্টেপগুলো বর্ণনা করব ধাপে ধাপে, সেই একই স্টেপ আমরা শুধুমাত্র চিত্রের মাধ্যমে প্রকাশ করব। অর্থাৎ চিত্রের মাধ্যমে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করার প্রক্রিয়া কি ফ্লোচার্ট বা প্রবাহচিত্র বলে। ফ্লোচার্টের বাংলা কি? প্রবাহচিত্র। এখন আসি, ফ্লোচার্ট 2 ধরনের হতে পারে, সিস্টেম ফ্লোচার্ট আর একটা প্রোগ্রাম ফ্লোচার্ট। সিস্টেম ফ্লোচার্ট কোনো সংগঠনের সকল কাজের ধারাবাহিকতা একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে সিস্টেম ফ্লোচার্ট বলে। সিস্টেম ফ্লোচার্টের সকল কাজ কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত নয়। আর প্রোগ্রাম ফ্লোচার্ট একটি কম্পিউটার প্রোগ্রামের ধারাবাহিক কার্যক্রম বা কাজকর্ম চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে প্রোগ্রাম ফ্লোচার্ট বলে। প্রোগ্রাম ফ্লোচার্টের সকল কাজ কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন সিস্টেম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম ফ্লোচার্ট এই দুইটার সঙ্গে আমাদের শুধু জেনে রাখার জন্য আমরা বললাম, এগুলো থেকে আমাদের তেমন কোনো প্রশ্ন আসবে না। তবে আমরা যে ফ্লোচার্টগুলো করব বা এইচএসসি সিলেবাসে আমাদের যে ফ্লোচার্টগুলো রয়েছে সেগুলো প্রোগ্রাম ফ্লোচার্ট, অর্থাৎ যেগুলো কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, সো আমরা আমাদের এই চ্যাপ্টারে বা আমাদের এই এইচএসসি সিলেবাসে যেই প্রোগ্রাম ফ্লোচার্টগুলো নিয়ে আলোচনা করব সেগুলো কি প্রোগ্রাম ফ্লোচার্ট। তবে ফ্লোচার্ট কত ধরনের হতে পারে? 2 ধরনের হতে পারে, সিস্টেম এবং প্রোগ্রাম। ওকে, তারপর আমরা দেখি এখন যে চিত্রের মাধ্যমে আমরা বললাম যে সমস্যার সমাধান করতে হবে। আমরা অ্যালগোরিদম স্টেপে দেখেছিলাম স্টার্ট এবং স্টপ করতে হবে।
সো আমরা যখন ফ্লোচার্ট করতে যাব তখন স্টার্ট এবং স্টপ বোঝানোর জন্য এই চিত্রটি হচ্ছে ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রোগ্রামের শুরু বা শেষ নির্ধারণ করবে। কোনটি? এই যে এই চিত্রটি হচ্ছে প্রোগ্রামের শুরু এবং শেষ নির্ধারণ করবে। তারপরে চিত্রটা দেখো ইনপুট এবং আউটপুট প্রদর্শন করার জন্য, অর্থাৎ কোনো প্রোগ্রামে ইনপুট বা আউটপুট প্রদর্শন করার জন্য হচ্ছে আমরা এই চিত্রটা ব্যবহার করব। তারপর হচ্ছে প্রসেসিং বা প্রক্রিয়াকরণের জন্য, যখন কোনো অঙ্কে প্রসেসিংয়ের কাজ করতে হবে, প্রক্রিয়াকরণের কাজ করতে হবে, সেটার জন্য আমরা হচ্ছে এই আয়তক্ষেত্রটা ব্যবহার করব। নেক্সট হচ্ছে কন্ডিশন বা শর্ত বোঝানোর জন্য। কখনো কখনো আমাদের ফ্লোচার্টগুলো বিভিন্ন ধরনের হতে পারে, সিম্পল হতে পারে, কন্ডিশনাল হতে পারে, লুপ হতে পারে। আমরা এগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তবে যদি কোনো অঙ্কের মধ্যে শর্ত থাকে, যদি কোনো প্রোগ্রামের মধ্যে শর্ত থাকে, সেই শর্ত উল্লেখ করার জন্য এই ডায়মন্ড সাইনটা হচ্ছে ব্যবহার করতে হবে, বা কন্ডিশন সাইন বলা হয় এটাকে, শর্তের চিত্র। তারপর হচ্ছে কানেক্টর ব্যবহার করতে হবে। বৃত্তের চিত্রটাকে বলা হয় কানেক্টর বা সংযোগ প্রতীক। যখন আমাদের একাধিক আনসার বা একাধিক আউটপুট বের হবে, তখন সেই আউটপুটগুলোকে একসাথে সমন্বয় করার জন্য বা সংযোগ করার জন্য আমরা এই কানেক্টরটা হচ্ছে ইউজ করব। তাহলে এখানে চিত্রগুলো ভালো করে খেয়াল করবে। প্রথমটা হচ্ছে স্টার্ট বা স্টপ করার জন্য, দ্বিতীয়টা হচ্ছে ইনপুট বা আউটপুট প্রদর্শন করার জন্য, সামান্তরিকের মতো চিত্রটা একটু বাঁকা হবে। প্রসেসিংয়ের জন্য হচ্ছে একটি আয়তক্ষেত্র, চতুর্ভুজ। কন্ডিশন বোঝানোর জন্য হচ্ছে একটি কন্ডিশনাল সাইন বা এটাকে হচ্ছে ডায়মন্ড সাইন বলা হয়। আর একটা বৃত্ত অর্থাৎ সার্কেল আকৃতিতে একটা কানেক্টর হবে, এটাকে বলা হয় সংযোগ প্রতীক। ঠিক আছে, আমাদের আনসার একত্রিত করার জন্য বা সংযোগ করার জন্য হচ্ছে আমরা এই কানেক্টরটা ব্যবহার করব। সো এগুলো হচ্ছে আমাদের ফ্লোচার্টের চিত্র। আমরা ফ্লোচার্ট করার সময় চিত্রগুলো ব্যবহার করে হচ্ছে ফ্লোচার্টের কাজ সমাধান করব। তো আজকের ক্লাসে আমরা বেসিক এই পর্যন্ত আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে, এটার উপর যে আমরা সি প্রোগ্রাম করি, সেই সি প্রোগ্রামের বেসিকগুলো সম্পর্কে হচ্ছে আলোচনা করব। কারণ আমরা যদি বেসিক বিষয়গুলো না জানি, সরাসরি যদি আমরা প্রশ্নে চলে যাই বা ম্যাথে চলে যাই, তখন আবার দেখা যাবে যে আমাদের বেসিক যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে হচ্ছে ঘাটতি থেকে যাবে। এজন্য আমরা প্রথমে হচ্ছে বেসিকটা ক্লিয়ার করব বা এটার ব্যাপারে বৈশিষ্ট্যগুলো জানবো, তারপর পরবর্তীতে হচ্ছে আমরা ম্যাথের টপিকে প্রবেশ করব। সো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।